বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে ট্যান্সটার কোয়েরি কিস দিয়ে। কোয়েরি কিসটা খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল একটা থিওরি। ট্যান্সটার কোয়েরিতে যদি আপনি ভালো করতে চান তাহলে কোয়েরি কিস নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি। কথা না বাড়িয়ে আমরা আমাদের থিওরিতে চলে যাই। থিওরিটা আমরা শুরু করার পূর্বে বলে দিই আমরা চেষ্টা করব এক বা একাধিক ভিডিও দিয়ে ট্যান্সটার কোয়েরি কিস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার। আমরা একদম অ্যাডভান্স লেভেলে বা একেবারে A to Z কভার করতে হয়তো পারবো না। বাট যতটুকু আমাদের জরুরি ততটুকু আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ইউনিক আইডেন্টিফিকেশন এই টপিকটা নিয়ে। ইউনিক আইডেন্টিফিকেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা যে কোয়েরি কিগুলা ব্যবহার করি, এই কোয়েরি কিগুলা দিয়ে ট্যান্সটা কোয়েরি ইন্টারনালি ম্যানেজ করে এই যে কোয়েরিগুলা বা এই যে ডেটাগুলো আমরা ফেচ করছি সেগুলাকে। যখন আপনি কোনো ট্রান্সফার কোয়েরিতে কোয়েরি কি ব্যবহার করবেন, তখন ট্রান্সফার কোয়েরি সেই কিটা ব্যবহার করে ইউনিকলি আপনার সেই ডেটাগুলাকে বা আপনার সেই কোয়েরিগুলাকে সে ম্যানেজ করবে তার ক্যাশে। এবং আপনি যে কিগুলা ব্যবহার করছেন, এই কিগুলা যদি এক বা একাধিক কম্পোনেন্টে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ওই কম্পোনেন্টগুলো ওই যে যে ডেটাগুলো আছে, ফেচ ডেটা সেগুলাকে তারা হচ্ছে শেয়ার করবে। এবং ডেটা যদি আপনার স্টেল অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা নতুন করে আবার ডেটাগুলোকে ফেচ করবে। বাট যদি ডেটাগুলোকে ফ্রেশ অবস্থায় থাকে তাহলে তারা ডেটাগুলোকে এক্সিস্টিং যে ডেটাগুলো আছে ক্যাশে সেগুলোকে তারা শেয়ার করবে। তারপর হচ্ছে ক্যাশিং এবং শেয়ারিং, যেটা আমরা বেশ কিছুটা আলোচনা করে ফেলেছি অলরেডি। সেটা হচ্ছে যে যে ডেটাগুলো ফেচ করা আছে সেগুলো যদি ফ্রেশ অবস্থায় থাকে তাহলে এক বা একাধিক যেই কোয়েরিগুলা কম্পোনেন্টে এক বা একাধিক কম্পোনেন্টে যে কোয়েরিগুলা ব্যবহার করা হচ্ছে তারা নতুন করে ফেচ না করে তারা সেই এক্সিস্টিং ডেটাগুলোকে তারা শেয়ার করতে থাকবে। এবং এই যে ডেটা শেয়ারের যে প্রসেসটা এটা আপনার পুরো অ্যাপ্লিকেশনে এটা হবে। এমন না যে হচ্ছে আপনি অন্য কোনো কম্পোনেন্টে চলে গেলেন তখন হচ্ছে না। এটা আপনার পুরো অ্যাপ্লিকেশনে আপনি যে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার দিয়ে বলে দিয়েছেন যে এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন স্টার্টিং পয়েন্ট, তার ভিতরে যত জায়গায় যত কম্পোনেন্ট আছে তারা সবাই যদি সেম কোয়েরি কি ব্যবহার করে থাকে তাহলে সে নতুন করে রিকোয়েস্ট না পাঠিয়ে সে যেটা করবে, সে ওই কোয়েরি কিতে যে ডেটাটা ফ্রেশ অবস্থা আছে সেটাকে সে সার্ভ করবে। যদি ডেটাটা স্টেল অবস্থায় চলে যায় তাহলে কিন্তু সে ওই ডেটাকে সার্ভ করবে না, সে তখন ডেটাকে আবার নতুন করে ফেচ করবে। তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড আপডেটস এবং রিফেচিং। আমাদের এর আগে আমরা দেখেছি যে আমাদের উইন্ডোটা ফোকাস থেকে সরে গেলে বা রিকানেক্ট হয়ে গেলে বা অন্য কোনো কন্ডিশনাল লজিকে হতে পারে যে আমাদের ব্যাকগ্রাউন্ড আপডেটস বা রিফেচিং করা প্রয়োজন হতে পারে। তো এই যে ব্যাকগ্রাউন্ড আপডেটস বা রিফেচ গুলা হচ্ছে, কোন ডেটাগুলা হচ্ছে? সেই ডেটাগুলা হচ্ছে যেগুলো হচ্ছে কোয়েরি কি গুলা দিয়ে আমরা ডিফাইন করে দিব বা কনফিগার করা আছে, বা আমাদের যে কোয়েরি কি গুলা বলা থাকবে সেই কোয়েরি কি গুলা ব্যবহার করে ট্যান্সট্যাক কোয়েরি তার ইন্টারনাল বেশ কিছু ইভেন্টস হোক বা কোনো আম স্টেপ হোক বা যেকোনো কারণে হোক, যেকোনো সময় হোক, সে এই কোয়েরি কি গুলা দিয়ে আইডেন্টিফাই করবে যে তাকে কোন কোয়েরিকে বা কোন ডেটাকে রিফ্রেশ করতে হবে ব্যাকগ্রাউন্ডে। তারপর হচ্ছে ইনভ্যালিডেশনস। আমরা যখন নতুন কোনো ডেটা এপিআই তে ইনজেক্ট করি, সেটা আমাদের প্রয়োজন হয়ে পড়ে অনেক সময় যে এই ডেটাটাকে নতুন যে ডেটাটা আসলো সেই ডেটাটাকে আমাদের হচ্ছে রিফ্রেশ করানো বা নতুন করে আমাদের ডেটাটাকে হচ্ছে লোড করানো। তো এর জন্য আমরা যেটা করি ক্যাশকে ইনভ্যালিডেট করে দিতে পারি আরকি। তো দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা আম আ টু ডু অ্যাপ বানাচ্ছি। টু ডু অ্যাপে হচ্ছে আমার অনেকগুলো টু ডু আছে। নতুন করে আমি একটা টু ডু আইটেম এড করলাম। এই যে টু ডু আইটেমটা এড করলাম তাহলে তো আমাকে আবার নতুন করে আমার ডেটাটাকে ফেচ করা আমাকে ডেটাটা দেখাইতে হবে নতুন যে ডেটাটা আসলো। তো তার জন্য আমরা ইজিলি কোয়েরি কিটাকে আমরা ইনভ্যালিডেট করে দিতে পারি। ইনভ্যালিডেট করে দিলে আমাদের আ যে টু ডু লিস্টের ডেটাটা আছে নতুন ডেটা সহ সেই সমস্ত ফ্রেশ ডেটাটা আমরা দেখতে পাবো। তো এরকম আরো অনেক কিছু আ কাজ আছে, অনেক কিছু ইউজ কেসেস আছে। যে ইউজ কেসে হচ্ছে আমাদের কোয়েরি কি গুলা খুবই হেল্পফুল হয় এবং এটা একটা মানে এসেনশিয়াল একটা ফান্ডামেন্টাল থিওরি। এটা আমাদের প্রয়োজন হবেই খুব ভালোমতো জানার, এবং যত আমরা প্র্যাকটিস করব এটা নিয়ে তত আমরা জানতে পারবো। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। সামনের ভিডিওগুলোতে আমরা ইউজ কোয়েরি সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।